গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো ভোরবেলা, ঠিক আছে, তার জন্য উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 3টে। দেখো বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার, তাই ঘুরফার করছি যে কি করব, কোনটা থেকে শুরু করব। তো ভাবলাম ছেলেও উঠে গেছে আমার সঙ্গে, ছেলেও স্নান করবে, অঞ্জলি দেবে, তো তাই তো ওই জন্য তোমার এই যে স্নান টান করে নিয়ে চলে এসেছি পুজোর গোছগাছ করতে। প্রথমে সাজিয়ে নেবো সিঁদুরটা। তোমরা কেউ কী কী সিঁদুরে দাও কমেন্ট করো তো অতি অবশ্য। আমরা সিঁদুরতে দিই মুগ ডাল, তেল, নুন, হলুদ, সবজি, তারপরে তোমার ফল 5 রকমের, ঠিক আছে, 11 টাকা ওতে দেবো, দিয়ে ওটা হচ্ছে সিঁদুর বছানো। আর যেহেতু ভোরবেলা পুজো হচ্ছে তার জন্য ফল কাটবো না, গোটা ফলেই পুজো দেবো। সকালবেলায় যখন সবাইকে বিতরণ করব তখন হচ্ছে তোমার ফলটা কাটবো। কেন বলো তো, কাটা ফল তো বেশি খেতে নেই বা অনেকে পছন্দও করে না, আমরাও খাই না, তার জন্য গোটা ফলেই পুজো করবো। ভোর 5টার সময় পুজো হচ্ছে না, অতক্ষণ ফল কেটে রাখাটা উচিত না, তার জন্যই। আর তোমাদেরও তো কমেন্ট করলে না, তোমাদের কবে পুজো করছো, ঠিক আছে। আর এই যে গোছগাছ করে নিয়ে আলতা পরবো। আমি তো আলতা পরতে ভীষণ ভালোবাসি। তা আলতা পরার আগে ভাবছি আমাদের ঘরে যেটা সবসময় যেসব ঠাকুরগুলো থাকে তাদেরকে একটু মালা পরাই। বাবা লোকনাথ আছে, তারা মা আছে, ভোলে বাবা আছে, সবাইকে। আমি না আলতা পরতে ভীষণ ভালোবাসি, ভীষণ বলতেই পুজোর সময়, ঠিক আছে। তাই একটু ভোরেই উঠেছি যাতে এইসব করতে পারি। এই যে বাবা ঠাকুর চলে এসছে ঠিক 5টার সময় পুজো করতে। ওই যে বললাম তোমাকে গোটা ফলে, তাই দেখো গোটা ফলেই পুজো করছে। আর ছেলে ভিডিওটা করছে, আমি হচ্ছে বসে আছি। পুজো হয়ে গেলে দিন মানে খুব বাজারহাট করেছি, ওর জন্য খুব কষ্ট ছিল। তা এখনো দেখো অন্ধকার বাইরেটা, ঠিক আছে। আমি বসে আছি সারাদিন, ছেলে ভিডিও ভালো করেও তুলতে পারি না, ঠিক আছে। আমার মুখ বাদ দিয়ে শুধু ওই পা দুটোর কাপড়টাই দেখা যাচ্ছে। হয়ে গেলে ভিডিও ফটো তুলতে পারি না, ঠিক আছে। একটু ভাবলাম ঘুরে আসি, কোথাও তো ঘুরতে যাবো মন্দিরে। আমাদের ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করে।